আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাকমাদুহু রাসূলিল কারীম আম্মাবাদ। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন চারিদিকে অস্থিরতা, অশান্তি, নৈতিক অবক্ষয়, অন্যায়, হত্যা, মানবিকতার সংকট আমাদের সমাজকে দুর্বল করে দিচ্ছে। আমরা প্রতিদিন খবরের কাগজ খুললে দেখতে পাই, সামাজিক মাধ্যম তাকালে দেখি মানুষ মানুষকে হত্যা করছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, সন্তান বাবা মাকে বৃদ্ধ আশ্রমে পাঠাচ্ছে, নারী শিশুর প্রতি নির্যাতন হচ্ছে, সমাজ থেকে দয়া মহব্বত কমে যাচ্ছে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমি দু একটি কথা বলার জন্য আজকে আপনাদের সামনে লাইভ এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি। তাই তো চলে আসি আপনাদের সামনে লাইভে কিছু বলার জন্য। আমি বর্তমান সমাজ সংসারের প্রবহমান ঘটনাগুলো থেকে পরিত্রাণের উপায় এবং ইসলাম কি বলে সেই দিকে আলোকপাত করে দু একটি কথা বলবো ইনশাল্লাহ। আপনারা আমার লাইভে যোগদান করুন অথবা আমার পেজ থেকে দেখে নেবেন। আমার লাইভকে আপনারা শেয়ার করতে পারেন। কিন্তু ভাই বোনেরা, এই অন্ধকারের মধ্যে পথ আছে আল্লাহর দেয়া আলো, ইসলামের হেদায়েত। কাজেই প্রশ্ন হলো, আমরা কিভাবে এ সময় অতিক্রম করব, আমাদের করণীয় কি? নম্বর 1, ইমান ও তাকওয়া বাড়ানো। এটা খুবই জরুরি একটি বিষয়। আমরা ইসলামের প্রতি ইমান অর্থাৎ কোরআনের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করা। একজন মুসলমান হিসেবে ইতিপূর্বে আমার লাইফে এসে বলেছিলাম, ইসলাম আমাদের প্রথমে শিখেছে হৃদয়ে আল্লাহর ভয় রাখো। মানুষ যদি তার প্রতিটি কাজে মনে রাখে আমার রব আমাকে দেখছেন, তবে অন্যায়, মিথ্যা, প্রতারণা, হত্যা কিছুই সে করতে পারবে না। আমি আবার বলছি, আল্লাহ পাক বলেছেন, ইসলামের প্রতি অর্থাৎ আল্লাহর প্রতি যদি ভয় থাকে তাহলে সে মনে করবে অন্যায়, অত্যাচার, জুলুম করতে গেলে অবশ্যই তার দ্বারা করা সম্ভব হবে না। তাই সর্বপ্রথম আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস ভালোবাসা স্থাপন করে অবশ্যই জীবন পরিচালিত করতে পারলেই এই সমাজ সংসার থেকে অন্যায়, অত্যাচার, হিংসা, গুম, হত্যা অনেক অংশ কমে যাবে। এর প্রতি নির্দেশ প্রদান করছেন আল্লাহ। আমরা নিজেরা বদলালে পরিবার বদলাবে, পরিবার বদলালে সমাজ বদলাবে, সমাজ বদলালে দেশ বদলাবে। সর্বোপরি আমরা ইসলামের আলোকে আলোকিত হব। আমি আবার বলছি, আমরা নিজেরা বদলালে পরিবার বদলাবে, পরিবার বদলালে সমাজ বদলাবে, আর সমাজ বদলালে দেশ বদলাবে। কথাটি খুবই ইম্পর্টেন্ট। এই জন্য যার যার জায়গা থেকে আমরা যদি ন্যায়, সত্য, ইসলামের পথে পরিচালিত হই, তাহলে আস্তে আস্তে সমাজে প্রতিষ্ঠিত হবে ইসলাম। আর ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হলে ক্রমান্বয়ে দেশে এর ব্যাপক প্রসার ঘটবে এবং ইসলামের ছত্রছায়ায় আমরা থেকে জীবন অতিবাহিত করতে পারবো। এর দিকে দৃষ্টিপাত করা হয়েছে। নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ নিছক আনুষ্ঠানিকতা নয়, এটি হৃদয়ের প্রশান্তি, চরিত্রের শুদ্ধতা, পাপ থেকে বিতরণ রাখার শক্তি। আমি আবার বলছি, নামাজ নিছক কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি হৃদয়ের প্রশান্তি, চরিত্রের শুদ্ধতা, পাপ থেকে বিরত রাখার শক্তি। নামাজ মানুষকে অশ্লীলতা, অন্যায় থেকে বিরত রাখে। তাই আমার প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনারা ভালো কাজ করতে চান, জীবনকে সৎপথে প্রতিষ্ঠা করতে চান, পরিচালিত করতে চান, অবশ্যই আপনার নামাজ পড়বেন। নামাজ আপনাকে সকল কুকর্ম থেকে দূরে রাখবে, সমাজ জাতিতে আপনাকে উন্নত করবে, চরিত্র দিক উন্নত হবে, অন্যায় কাজ থেকে আপনি সহজে রেহাই পাবেন। আজ নামাজ ছেড়ে দেওয়ার কারণেই পাপ বাড়ছে, দয়া কমছে। আমি আবার বলছি, নামাজ ছেড়ে দেওয়ার কারণে সমাজে পাপ বাড়ছে,
দয়া কমছে, তাই নিজেদের এবং সন্তানদের নামাজের প্রতি আগ্রহী করতে হবে। প্রিয় দেশবাসী, অন্যের প্রতি দয়া, সহানুভূতি ও সমবেদনা এটা সমাজ, সংসার, জাতির কাছ থেকে কেন যেন হারিয়ে যাচ্ছে। এটা মূল কারণ হচ্ছে আমরা ইসলাম এবং কোরআন থেকে দূরে যাওয়ার কারণেই মূলত এটা ঘটতেছে। এর পরিত্রাণের উপায় ইসলামে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে অন্যের জন্য তা ভালোবাসে। কথাটা খুব ইম্পর্টেন্ট, এত সহজভাবে নেওয়ার মতো কথা নয় এটা। অর্থাৎ মুমিন ব্যক্তি সেই যে যে নিজের জন্য, অর্থাৎ যেটা ভালো মনে করবে, ভালো কাজ মনে করবে, ভালো করবে, ভালো যে পোশাক পরবে, যে খাবার খাবে, সেই খাবার যদি অন্যের জন্য নিজের ন্যায় মনে করে এবং সেটা প্রতিষ্ঠিত করে, তাহলে অবশ্যই সে মুমিন এবং সত্যিকারের মুমিন সেই। মানবিকতা হারিয়ে গেলে সভ্যতা ধ্বংস হয়। প্রতিবেশীর ক্ষুধা আমরা জানি কিনা, দারিদ্র্যের দিকে হাত বাড়াই কিনা, এগুলো আমাদের ইমানের পরীক্ষা। আল্লাহ পাক বলছে, আমার বান্দা তুমি প্রতিবেশীর হক আদায় করো। যদিও প্রতিবেশী সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় জাতির সংসারে বর্তমান পরিস্থিতিতে, তারপরেও আল্লাহ পাক বলছে প্রতিবেশীদের কাছে তাদের হক আদায় করার জন্য। আল্লাহ পাক বলছে যে প্রতিবেশীর কিছু হক রয়েছে, এই হকগুলো সঠিকভাবে আদায় করা। আমরা আসলে যদিও চেষ্টা করি, তারপরে এটা খুবই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রতিবেশী প্রকৃত বন্ধু আপনার, এটা ভুলে গেলে চলবে না। আপনার বিপদ আপদে, আপনার মৃত্যুতে, আপনার অনুষ্ঠানে তারাই আগে আসে। আপনার বিপদে সর্বোপরি প্রতিবেশীর হক আপনারা আদায় করবেন। আমার প্রিয় মুসলমান ভাই বোনেরা, সততা ন্যায় প্রতিষ্ঠা, বর্তমান সমাজ সংসার জাতির কাছে সততা ন্যায় প্রতিষ্ঠা যেন মূল্যহীন হয়ে দাঁড়িয়েছে। আজ অসততা যেন সাধারণ হয়ে গেছে, তেমনি সত্য কথা বলা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইসলাম শিক্ষা দেয় তোমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে দাঁড়াও, মানে শক্ত হয়ে দাঁড়াও। আল্লাহ সন্তুষ্টির জন্য সাক্ষ্য দাও। সেখানে অসত্য সেখানে অশান্তি, যেখানে সত্য সেখানে শান্তি। এই মন্ত্রে এবং এই তন্ত্রে বিশ্বাসী হও, তাহলে জীবনে, সমাজে, সংসারে সত্য প্রতিষ্ঠিত হবে। এবং সত্য বলার অভ্যাস মানুষের বর্তমান পরিস্থিতিতে প্রায় হারিয়ে ফেলেছে। পরিবার, সমাজ ও যুব সমাজকে নৈতিকতার পথে ফেরানো বর্তমান পরিস্থিতিতে মিডিয়ার অপসংস্কৃতি, অপব্যবহার বর্তমান সমাজ সংসার গ্রাস করে ফেলেছে। এগুলো পরিত্রাণের উপায়গুলো হচ্ছে একমাত্র আল কোরআন। আল কোরআনের ছত্র সায়াসে জীবন প্রতিষ্ঠা করুন। জীবন প্রবাহমান জীবন চলবে, কিন্তু ইসলামের আলোকে চলতে হবে। আজকের যুব সমাজ, আগামী দিনের নেতৃত্ব যদি তারা হারিয়ে যায়, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই ইসলাম শিক্ষা, নৈতিকতা, চরিত্র গঠন এগুলো ফিরিয়ে আনতে হবে বাড়িতে, স্কুলে, সমাজে, জাতিতে, রাষ্ট্রে। ভাই বোনেরা, পরিস্থিতি কঠিন হলেও পথ অন্ধকার নয়। আমরা যদি কোরআনকে জীবনধারা মনে করি, সুন্নাহকে আদর্শ মনে করি, আল্লাহ দুনিয়া আখিরাত উভয় জায়গায় আমাদের সম্মানিত করবেন। চলুন আজ থেকে প্রতিজ্ঞা করি, মিথ্যা নয় সত্য বলবো, মিথ্যা নয় সত্য বলবো, বিদ্বেষ নয় ভালো ছড়াবো, অহংকার নয় নম্রতা গ্রহণ করব, ক্ষতি নয় উপকারে এগিয়ে যাব, ভুল নয় আল্লাহর দিকে ফিরে যাব। আলহামদুলিল্লাহ। আবারও বলছি, এই মূল্যবান কথাগুলো আপনার জীবন, সংসার, ব্যক্তিত্ব এবং নিজের মধ্যে এগুলো প্রতিষ্ঠা করুন। সমাজ, সংসারে, জাতির কাছে সুখ আসবে, শান্তি আসবে, প্রতিষ্ঠাতা হবে সুখ শান্তি। চলুন আজ থেকে আবারও বলছি, প্রতিজ্ঞা করি, মিথ্যা নয় সত্য বলবো, সত্যের পথে, সত্যের সন্ধানে দাঁড়িয়ে যাব একত্র হয়ে। অবশ্যই সত্য প্রতিষ্ঠাতা হবে সমাজ, সংসার, জাতির কাছে। বিদ্বেষ নয়, মানুষের উৎসাহ রটাবো না, বিদ্বেষ নয় ভালোবাসা ছড়াবো, ভালো গুণগুলো মানুষের বাড়িয়ে দিব। অহংকার নয় নম্রতা গ্রহণ করব, ক্ষতি নয় উপকারে এগিয়ে যাব, ভুল নয় আল্লাহর দিকে ফিরে যাব। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সঠিক পথ দেখান, নেক আমল করার তৌফিক দিন, সমাজ শান্তি ফিরে আসুক। আমিন।
প্রিয় দেশবাসী, কোরআনের আলোকে বর্তমান সিচুয়েশনে দু একটি কথা বলার জন্য আজকে লাইভে এসেছিলাম। আমি অনেকে দেখতেছি আমার লাইভে যোগদান করেছেন, অনেককে আপনাদের সবাইকে ধন্যবাদ। আসলে সমাজ সংসারে বর্তমানে বাস্তব কথাগুলো বলার জন্য যেসব লোক দরকার সেই সব লোকের অভাব। তাই তো বর্তমান সমাজে জাতি এবং সংসারে একটা অনিয়ম শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে বিদ্যমান। প্রিয় দেশবাসী, আপনারা আপনাদের সন্তানদেরকে নিজে ইসলামের জ্ঞানে অবশ্যই নিজের স্কিলকে বৃদ্ধি করবেন এবং সাথে সাথে সমাজ সংসারে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য পরিবার থেকে শুরু করবেন। আপনার সন্তানকে অবশ্যই ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন, নৈতিকতা শিক্ষা দিবেন। অন্যের ক্ষতি নয়, অন্যের উপকার করার মানসিকতা তৈরি করে দেবেন আপনি, তাহলে আপনি মরেও শান্তি পাবেন। সর্বোপরি ইসলামের শিক্ষায় শিক্ষিত করবেন সন্তানদেরকে, পরিবারদেরকে, এবং তাহলে এই সংসার জাতির মধ্যে সুখ শান্তি বিরাজ করবে। বর্তমান সমাজ সংসার যেভাবে চলতেছে এভাবে যদি প্রবাহমান থাকে, এর প্রতিকার যদি আমরা না করি, তাহলে অদূর ভবিষ্যতে এই বাংলার বুকে নয়, এই বিশ্বের বুকে এমন পরিস্থিতি বিরাজ করবে, বাইকে চিনবে না, এখনই চিনে না, অদূর ভবিষ্যতে চিন্তা করলে অবশ্যই আমাদের নৈতিকতা শিক্ষায় শিক্ষিত করাই সন্তানদেরকে একান্ত কর্তব্য। সর্বোপরি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে নৈতিকতা শিক্ষার জন্য স্কুল থেকে বেশি মাদ্রাসার দিকে ধাবিত করবেন। এমন সন্তান আপনারা রেখে যান যে সন্তান রেখে গেলে আপনার জন্য, আপনার চলে যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে। আর আমরা বর্তমানে আপনার অর্থের পাশে দৌড়াতে আমরা আসলে ভুলে যাচ্ছি পরিবার, সমাজ, সন্তান, মা বাবাকে। আসলে আপনি একবার যদি চিন্তা করেন ইসলামের আলোকে, আল্লাহ পাক বলছেন আমি তোমাকে সম্পদ দান করব, কিন্তু সেই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করবে? অবশ্যই তিনি স্পষ্ট কোরআনের আয়াত সূরা বাকারা আয়াত নম্বর 3-এ বলা হয়েছে, আমার দেওয়া অর্থ তুমি ব্যয় করো ইসলামের পথে, গরিব অসহায় খেটে খাওয়া মানুষের পক্ষে। সমাজ সংসারে মানুষ এখন আর দান করতে চায় না, গরিব মানুষকে খুব খারাপ চোখে দেখে। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ ইসলাম কি বলে, ইসলামের ধারায় জীবন অতিবাহিত করতে গেলে অবশ্যই 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 আপনাকে কোরআনের আলোকেই জীবন ধারণ করতে হবে। আমি দেখেছি এই সমাজ সংসারে বর্তমান সিচুয়েশনে দান সৎকা, জাকাত, পেত্রা, এগুলো মানুষ কেমন যেন ভুলে যাচ্ছে। আপনারা ভুলে যাবেন না। আপনার আল্লাহর প্রদত্ত বিধান অনুযায়ী, অর্থাৎ আয়াত অনুযায়ী প্রদত্ত বিধান অনুসারে গরিবেরও আপনার সম্পত্তিতে হক আছে, অবশ্যই হক আদায় করবেন। আর এমন সম্পত্তি এই পৃথিবীর বুকে রেখে যাবেন না যে সম্পত্তি আপনার খারাপ কাজে ব্যয় হবে। আপনি মৃত্যুবরণ করার পরেও আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত না হলে এই সন্তান আপনার এই সম্পত্তি খারাপ কাজে ব্যয় করলে আপনার মৃত্যুর পরেও আপনাকে এই ভোগ করতে হবে, এই স্বাদ আপনাকে ভোগ করতে হবে, এই পাপের ফল আপনাকে বহন করতে হবে। প্রথমে আপনাকে দৃষ্টিপাত করতে হবে সমাজে, অর্থাৎ নিজের পরিবারের দিকে অবশ্যই বাচ্চাদেরকে নৈতিকতা শিক্ষিত করতে হবে এবং প্রকৃত সন্তান নৈতিকতা শিক্ষায় শিক্ষিত করে মার্জিত সন্তানকে দুনিয়াতে রেখে যেতে হবে। অবশ্যই আল্লাহ সন্তানদের জন্য অর্থ দান করেন, অবশ্যই তাদের জন্য অর্থ রেখে যাবেন, কিন্তু অর্থ ব্যবহার করার জন্য তার যে নৈতিকতা শিক্ষার দরকার, এদিকে অবশ্যই আপনারা, আমি আলোকপাত করছি, অবশ্যই আপনারা চেষ্টা করবেন। ভাই শহীদুল, আপনাকে অনেক ধন্যবাদ এই অধমের লাইভে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ শহীদুল ভাই আপনাকে। আলহামদুলিল্লাহ, আর বিশেষ কিছু বলতে চাই না। আজকে G5S এর সম্পর্কে কিছুই বলবো না। ইসলামের আলোকে আরও দু একটি কথা বলবো, যেগুলো কোরআন সুন্নাহ সাপোর্ট করে, মেবি সাপোর্ট করে এমন কিছু। অবশ্যই যাদের বাবা মা জীবিত আছে, বাবা মার হক আদায় করবেন। বৃদ্ধ বয়সে বাবা মা শিশুদের মতো হয়ে যায়, তাদের আচরণে ক্ষুব্ধ না হয়ে তাদের আচরণকে নিজের সন্তানের সাথে
তাদের আচরণকে নিজের সন্তানের সাথে মিলাই নেন। অদূর ভবিষ্যতে আপনারও একই পথ। আজকে মা বাবা বৃদ্ধ, দাদা দাদি বৃদ্ধ, একদিন আমি বাবা মা হবেন, দাদা দাদি হবেন। অবশ্যই আপনার এই স্বাদ বহন করতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন অতিবাহিত করবেন। সর্বোপরি বাবা মার হক আমরা আসলে অনেকে বাবা মা থাকতে বুঝতে পারি না, আর যাদের বাবা মা নাই তারাই বুঝে। আমার মা আছে, এখন মায়ের শূন্যতা আমি বুঝতে পারি না। যখন এখন বাবা নাই, বাবার শূন্যতা খুব অনেক আগের থেকে ভোগ করি। বাবা থাকতে আমার কোনো ভয় ছিল না। এখন আমিও বাবা, তারপরে কেন যেন আমার মনে হয় যে আমার পৃথিবীতে আমার উপরে আর কেউ নাই, অর্থাৎ আমাকে ছায়া দেওয়ার মতো কেউ নাই। আবার মাডা আছে, মাডাও যদি হারায় যায় তাহলে আর কেউ থাকবে না। অর্থাৎ এরপরে আমার লাইন, সময় মাত্র মানে কয়েকটা বছরের ব্যবধান। বাই দাবাই প্রত্যেকেরই একই লাইন। এই লাইনগুলো অনুসরণ করে বাস্তব জীবনে ইসলামের আলোকে জীবন অতিবাহিত করুন। সুখ শান্তিতে ভরে যাবে আপনার হৃদয় মন। এই পারে সুখ পাবেন, শান্তি পাবেন, ওপরে গিয়েও আপনি কামিয়াবি হবেন। আশা করি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য। আপনার বড় ভাইয়ের কথা কিছু কবি না? আলহামদুলিল্লাহ, আমাকে আমার এক ভাগ্নে, অর্থাৎ আমি মামা বলি তারে, সে বলতেছে বড় ভাইদের প্রতি হক। আলহামদুলিল্লাহ, ইসলামে বড় ভাইদের প্রতিও হক রয়েছে। বাপ মার পরে, অর্থাৎ প্রথমে মা কাকে বেশি রেসপেক্ট করবে, কাকে বেশি করবে, বেশি কিছু করতে গেলে কার জন্য বেশি কিছু করতে হবে। প্রথমে মায়ের কথা আসছে 3 বার, চতুর্থ ভাই আসছে বাবা, বাবার অ্যাবসেন্টে বলা হয়েছে বড় ভাই। কিন্তু আমরা ভাইকে চিনি না। বড় কষ্টের, অনেক কষ্টের পরিবারের বড় ভাইগুলা, আমি আবার ছোট ভাই, আমি আবার বড় না। কিন্তু আসলে বাস্তবসম্মত কথাগুলো আসলে বাস্তবই খুবই টপ। আমরা আসলে বড় ভাইয়ের হক আদায় করি না। বড় ভাই কষ্ট করে এই সমাজে দেখেছি, কষ্ট করে ছোট ভাইদেরকে লেখাপড়া শিখিয়ে অনেক বড় চাকরিতে যোগদান করায়। কোনো এক সময় বড় ভাই গ্রামে কিছু সম্পত্তি নিয়ে কোনো মতে, মানে সে আর চাকরির সুযোগ হয়নি, ওই কৃষি কাজ করে জীবন কাটায়। কিন্তু এই ছোট ভাইগুলো আমার পরীক্ষিত, নাম বলতে পারবো, আমি নাম বলবো না। এই ছোট ভাইগুলো অদূর ভবিষ্যতে তারা ফার্স্ট ভাইয়ের মধ্যে 4 ভাই প্রায় ভালো অবস্থায় আছে। বড় ভাইটা গ্রামে থাকে, ওই কোনো মতে থেকে ছেলের বেলের দিয়ে এখন মোটামুটি বড় ভাইও ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো রাখছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ছোট ভাইগুলা চাকরি শেষ করে, কেউ শেষ হয়ে গেছে, কারো শেষ হচ্ছে, তারা গ্রামের সম্পত্তি ধরতে আসে এবং কি দরে এবং বিক্রি করে দেয়। কিন্তু একমাত্র উপার্জনক্ষম যে সম্পত্তিটুকু ছিল তার বড় ভাই ব্যবহার করে। অবশ্যই ভাইদেরও হক আছে, কিন্তু তারও ছেড়ে দেওয়া উচিত। কিন্তু এই নিয়ে মারামারি, হট্টগোল, কত বিচার করলাম এটা নিয়ে। এটা খুবই কষ্টদায়ক। বড় ভাইকে আপনারা প্রত্যেকে ছাড় দেবেন। আপনারা তো ভালোই আছেন, আপনাদের যদি খারাপ অবস্থা হয় অবশ্যই বড় ভাইকে ছাড় দেওয়ার দরকার নেই। আর বড় ভাই হয়ে আমি বড় ভাইদেরকে উদ্দেশ্য করব, যদি বড় ভাই আপনারা যদি আপনাদের আর্থিক অবস্থা ভালো হয় অবশ্যই ছোট ভাইদেরও হক আদায় করবেন। ছোট ভাইদের যে যা পাওনা আছে অবশ্যই সুন্দর করে তাদের পাওনা বুঝিয়ে দেবেন। কারণ বাবার অ্যাবসেন্টে আপনার দায়িত্ব হচ্ছে এই সম্পত্তি সঠিকভাবে বন্টন করে ভাই বোনদের মাঝে বন্টন করে দেওয়া, এটাও আপনার কিন্তু দায়িত্ব। সর্বোপরি এই দায়িত্ব কেউ কারোর কম নাই। সর্বোপরি প্রত্যেকের প্রতি দায়িত্ব আছে কর্তব্য পরায়ণতা। এগুলো আপনারা অবশ্যই সঠিক ও সুন্দরভাবে আদায় করবেন, দেখবেন সমাজ সংসারে সুখ শান্তি বিরাজ করবে। সর্বোপরি আরেকদিন বলেছিলাম একটা লাইফে এসে, যে বর্তমানে আমার দেখা যেগুলা এবং যেগুলা নিয়ে বেশি গ্যাঞ্জাম মারামারি এগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে বোনদেরকে সম্পত্তি দেওয়া। এটা আসলে আমরা বাইরা আসলে পছন্দ করি না। আর যদিও দেয় এর পরিমাণ খুবই কম, এবং এমন জায়গার থেকে দেওয়া হয় তুই আর বেছে নিয়ে যেতে পারবে না। এমনভাবে বলা হয় যে সম্পত্তি তোকে ঠিকই দিব, আমরা তো ভাই, আমরা থেকে সামনের থেকে নিব, আর তুই বোন তুই পিছে পাবি, কিন্তু তোর এই সম্পত্তি তুই বিক্রি করে যেতে পারবি না। এই হচ্ছে বড় ধরনের একটা সমস্যা না। সেও আপনার বাবার সম্পত্তির অংশ পাবে, তাকে এমন জায়গা দেবেন, সে জায়গায় যেখান থেকে পারলে আপনি তার ন্যায্য মূল্য দিয়ে তার সম্পত্তি আপনি কিনে নেবেন ভাই। আর যদি না নিতে পারেন সেই ক্ষেত্রে এমন পরিবেশ করে দেবেন না যা আপনার অভিশাপের কারণ হয়ে দাঁড়ায়। বর্তমানে এইগুলোই হচ্ছে, এইগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সম্পত্তি তো আমার না, সম্পত্তি আমার বাবার,
অথবা দাদার সম্পত্তির প্রতি আপনার কিসের লোভ? আপনি দুনিয়াতে না আসতে কীভাবে পাইতেন? আপনি বাবার সন্তান বলে আপনি সামনে দিয়ে নেবেন আর আমার বোনগুলারে পিছিয়ে দিবেন, সেটা হতে পারে না, এটা মেনে নেওয়া যায় না। সর্বোপরি আপনার বিবেকবান, এমন ব্যবহার করবেন না যেগুলো আপনি পরপরে গিয়েও আপনি মানে শরীর ঠকানোর অপরাধী হবেন। সর্বোপরি এগুলো মাথায় রাখবেন। সমাজ সংসার কেন ভালো চলবে না? আপনি কোরআনকে অনুসরণ করুন। কোরআনে এমন কি পরিপূর্ণ জীবন বিধান তো আর এমনি বলা হয় নাই। সূরা নিসা আয়াত নাম্বার 1 থেকে 5 জীবন সম্পর্কে খুব তীক্ষ্ণভাবে বলা হয়েছে। এগুলো আপনারা পড়ুন। কোরআন শরীফ আপনারা আরবিতে পড়তে পারেন না, সমস্যা নেই, আপনি বাংলাগুলো পড়ুন। এগুলো স্পষ্ট লেখা আছে। কোরআনের হিস্সা অনুযায়ী, অবশ্যই হিস্সা অনুযায়ী, নিয়ম অনুযায়ী কে কতটুক প্রাপ্য তাকে ততটুকু দিয়ে দাও। এটা কোরআনের কথা, এটা মেনে নিতে হবে, ঠিক আছে? আর আপনারা যারা এগুলো মানবেন না, মনে রাখেন এই সম্পত্তি আপনি খেয়ে যেতে পারবেন না। আপনি আর কয় বছর বাঁচবেন? জীবনের এই শিক্ষা মানুষ সহজে নেয় না। আমি তো জীবনের দীর্ঘ সময় অন্যভাবে কাটাইছি। জীবনের এখন কোরআনের সাধারণ একজন স্টুডেন্ট হিসাবে, অ্যাজ এ স্টুডেন্ট, তো আল্লাহ পাকের বিধান আমি যতটুকু জানি ততটুকু প্রসার করার জন্য এই ধারায় অব্যাহত হয়ে আজ আমি লাইফে আসি, দু একটা কথা বলি। সর্বোপরি আমি কোরআনকে আমি পড়ে যা বুঝলাম, সর্বগ্রন্থ আল কোরআন সর্বপূর্ণাঙ্গ জীবন বিধান, বিন্দুমাত্র সন্দেহ নাই। আমার বন্ধুরা, অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছেন, আপনাদেরও ধর্মের বই, হিন্দুদের গীতা, খ্রিস্টানদের বাইবেল আমার কাছে আছে, আমি একটু পড়ি দেখি। কোনোটাই কোনো অন্যায় করতে বলিনি। নট আর দ্য সাপোর্টেড ইনলিগাল ওয়ার। সো আপনি যদি ইনলিগাল ওয়ার, ইউ ক্যান সাফার ইন ইউর লাইফ। সো আপনার যদি আপনার ইনলিগাল, অর্থাৎ যেটা সমাজ সংসার জাতি পছন্দ করে না, এইগুলো যদি আপনি করেন, অন্যায় করেন, এগুলো অবশ্যই কোনো ধর্ম সাপোর্ট করে না। ধর্মীয় অনুভূতিতে মানুষ শান্ত হয়, সৃষ্ট হয়, জ্ঞানী হয়। আপনার ধর্মীয় বই পুস্তক পড়ুন, অন্য অন্য বই পড়ুন, অবশ্যই আপনি অন্যায় কাজ করতে পারবেন না। বেশি বেশি জানাজায় যাবেন, মানুষ দাফন করতে যাবেন, ধর্মীয় অনুভূতি নয়। সেখানে দেখবেন আপনার বাস্তব জীবনের শিক্ষা হবে। 2-5টা কবর দিতে যাবেন, আপনার মন অবশ্যই নরম হবে। কবরস্থানের পাশ দিয়ে যে দোয়া পড়ে যাবেন, স্মরণ করবেন আপনার দ্বারা খারাপ কাজ করা সম্ভব নয়। একটা লোকও আর আপনি পরদিন থেকে ঠকাতে পারবেন না, আপনার নামাজ ছাড়তে পারবেন না, আমি বলতে পারি 100%। সর্বোপরি আপনারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবেন। আশেপাশের লোক মারা গেলে অবশ্যই জানাজায় অংশগ্রহণ করবেন। তার মাটি দেওয়া পর্যন্ত আপনি থাকবেন। আপনার মন কয়েকদিন যাওয়ার পরে দেখবেন নরম হয়ে যাবে, আপনিও প্রস্তুত হবেন ওই জায়গায় যাওয়ার জন্য। একবার চিন্তা করুন, এই দুনিয়াতে আপনি উজ্জ্বল আলোর মধ্যে এখন বসে কথা বলতেছি, মৃত্যুর পরে কি পরিস্থিতি হবে? অন্ধকার কবরের মাঝে কে দিবে আপনাকে আলো? কি পরিস্থিতি হবে? আপনি যেহেতু মুসলমান, অবশ্যই পরকালকে আপনাকে বিশ্বাস করতে হবে ঈমান আনার জন্য। ঈমান মজবুতের 2 নম্বর শর্ত হচ্ছে পরপারকে বিশ্বাস করা। সেই বিশ্বাসের প্রতি বলিয়ান হয়ে আপনি বিশ্বাস করুন। একবার চিন্তা করুন, আপনি যা করতেছেন এই পাপ, অন্যায়, এগুলো আপনাকে কিভাবে দেখবে, এটা চিন্তা করুন। অবশ্যই আপনি ভালো কাজ করবেন। আরও ভালো কাজ করার জন্য মৃত্যুকে প্রত্যেকে ভয় পায়, মৃত্যুকে ভয় নয়, মৃত্যুকে জয় করুন। আলহামদুলিল্লাহ, আপনি ভালো থাকবেন, আমি কথা দিতে পারি। মৃত্যুকে ভয় পায় না পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই, শুধু মানুষ না, কোনো প্রাণী নাই। কিন্তু মৃত্যুকে ভয় পাওয়া যায় না। মৃত্যুকে জয় করুন, ভালো কাজ করুন সমাজ সংসার জাতিতে। অবশ্যই আপনার মৃত্যুতে মানুষ আসবে, মৃত্যুতে মানুষ আপনার জন্য দোয়া করবে। আর এমন কাজ আপনারা করবেন না মৃত্যুর পরেও আপনাকে মানুষ ঘৃণা করে, থু ফেলায় যে লোকটা খারাপ ছিল। আর লোক যদি এগুলো বলে, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। সর্বোপরি আপনি এমন কাজ করে যাবেন যে কাজগুলো এই সমাজ সংসারে মানুষ আপনাকে অনুসরণ করে। আপনি মৃত্যুর পরেও কিছু কিছু ভালো কাজ করে আপনি এখন যেতে পারেন। মসজিদ মাদ্রাসা তৈরি করুন, মৃত্যুর পরে স্বভাব পাবেন। গাছ লাগান, সেখান থেকে মানুষ ফল খাবে, তার ছায়া গ্রহণ করবে, পাখিরা ফল খাবে, এতেকেও আল্লাহ আপনার স্বভাব দিবেন। এইগুলো ভালো কাজগুলো করে যাওয়ার জন্য মসজিদ তৈরি করুন। এগুলো ভালো কাজের যে কত আছে, আপনি এইগুলো না তৈরি করে আপনি প্রাসাদ তৈরি করুন। প্রাসাদ তৈরি করলে আপনি
এই পারে হয়তো খানিকটা সুখ পাবেন, পরপারে সুখ পাবেন না, বরং কষ্ট পাবেন। সর্বোপরি আর বেশি কিছু বলতে চাই না, হয়তো লাইভ অনেক সময় হয়ে গেছে। সর্বোপরি এটুকু বলতে চাই, জীবনে ভালো কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যান, কোরআন হাদিসের আলোকে সমাজকে প্রতিষ্ঠিত করুন। এই জীবনে সুখ পাবেন, পরপারে শান্তি পাবেন। সর্বোপরি এই আশাবাদ ব্যক্ত করি, আর বিশেষ কিছু বলতে চাই না। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। হে আল্লাহ পাক পরাদেগার সর্বশক্তিমান, বাংলাদেশকে করুন শান্তিময় একটি দেশ, যার পরিচয়ে আমরা গর্বিত হব জাতি হিসাবে। সর্বোপরি আর একটা কথা বলতে চাই, ইসলাম হোক বিশ্বের বুকে প্রতিষ্ঠিত ধর্ম। বর্তমানে ইসলামের যে পরিস্থিতি, ইসলাম সবচেয়ে ইসলামী শেষ করতে চেয়েছিলাম, একটু আর 1 মিনিট বলবো। তো ইসলাম যারা করি, তা আমরা মুসলমান যারা, আমরা যেন কেমন যেন মনে হয় আমরা কলঙ্কিত জাতি। হে আল্লাহ, তুমি আমাদের কবুল করে নাও, আমাদেরকে ভালো কিছু করার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করলেই আমরা আমাদের পূর্বের শক্তি ফিরে পাবো। সর্বোপরি ইসলাম বিজয় হবে। আলহামদুলিল্লাহ, আর বিশেষ কিছু নয়। সবার মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।